ওয়াসার এমডি পরিবর্তন করার জন্য 50 কোটি টাকা নিয়ে আসে। পেট্রোলিয়াম কোম্পানির ডিজি বানানোর জন্য 200 কোটি টাকা নিয়ে আসে। তারপরে ওয়াসার এমডি বানানোর জন্য 10 কোটি টাকা নিয়ে আসে। তারপর হচ্ছে এনবিআর এর চেয়ারম্যান হওয়ার জন্য 300 কোটি টাকা নিয়ে আসে। এগুলো হুম এই ধরনের প্রস্তাব নিয়ে যখন বিভিন্ন জায়গাতে আসে, আওয়ামী লীগের সময় আসছে, এরকম সময় আসে, হুম তথাকথিত এই সমস্ত সুশীল ব্যবসায়ীরা হুম এই যে আপনাদের টক শোতে আসছে, বিভিন্ন হুম ডাক্তার সে বিভিন্ন বড় বড় সুশীল সমাজের ব্যক্তিবর্গ অনেকে আসে না, এরা পর্যন্ত যখন আমাদেরকে ফোন করে বলে যে এটা কি করা সম্ভব হবে, একটু দেখেন না, আমরা লজ্জায় বাঁচি না। এই জায়গাগুলোতে এসে তারা সুশীল হয়ে যায়, তারা এনসিপি কে ধর মার কাট কত কিছু। তো ওগুলো থাকতে 10 লাখ টাকার জন্য শাম্মী আহমেদের বাসা যেতে হবে? যদি করতেই হতো, আর তাহলে ওগুলো করে মানে ওগুলো করে তো আর মানে অন্য কিছু হয়ে যেত। কিন্তু না, আসল কথা হলো যে মানে প্রশ্নবিদ্ধ করতে হবে, তাদেরকে ঠেকাইতে হবে, নতুন বন্দোবস্তকে আগাইতে দেওয়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত করতে হবে। আর হচ্ছে যেন তেন ভাবে একটা নির্বাচন করে আবার আগের ফরম্যাটে চলে যাওয়ার একটা মানে ব্যবস্থা আমরা দেখতেছি। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে একটা যে জিনিস আসতেছে সেটা হলো পরিপূর্ণ হুম জুলাই সনদ হুম। উইথ নতুন সংবিধান।